নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমাদের বাড়িতে মহোৎসব, কীর্তনের শেষ দিন, যেটা মহোৎসব বলা হয়। আর আমি এখানে আদা বেটে নিচ্ছি ঠাকুরের ভোগের রান্নার জন্য। সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো কুন্তি দিয়ে ময়দা মেখে নিচ্ছে। এটা হচ্ছে আমার এই যে পিসি ভেতরে বসা রান্না করছে, তার ছোটো মেয়ে। আর মামিও বসাছিল। আর ওইদিকে তো দেখতেই পেলে মা শাক কাটছিল। আর এরপরে পর্দাটাকে এইভাবে শাড়িটাকে টানিয়ে দেওয়া হচ্ছে, এখানে ভোগ মানে বাড়া হচ্ছিল সেই কারণে। আর এরপরে এখানে গোপালকে ভোগ নিবেদন করার পর এখানে কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে বাবা ঠাকুরদার ফটো, এখানে কীর্তন চলছে। আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি, কারণ এখানে তো ভয়েস ওভার না দিলে হবে না। আর এরপরে এখানে পুষ্প যে বৃষ্টি সেটা হয় গান চলাকালীন, সবাইকে ফুল ছুঁড়তে হয় এই হরে কৃষ্ণ নামের সময়। আর তারপরে এখানে তোমার এই যে দইয়ের ভাণ্ডটাকে নিয়ে 7 বার ঘুরতে হয়। তো ঘোরার পর এটাকে ভাঙতে হবে। তার আগে আরতিটা ঠাকুরমশাই করে নিচ্ছে। আর এখানে সবাই দেখতেই পাচ্ছ, এখানে ভোগ সব দিয়ে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ব্লগটা কিন্তু আমার একদম মিনি ব্লগে যাচ্ছে। এটা আমার বাড়ির মন্দির, রাধা মাধবের পুজো চলছে। আমাদের পঞ্চম দোল হয়, তার পুজো আজকে শেষ দিন, মহোৎসব চলছে। আর এরপরে ঠাকুরকে আরতি করে নিচ্ছে ঠাকুরমশাই। আর এখানে কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন। সত্যি আজকের দিনে বাবাকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম, কি আর বলবো। আর এরপরে এই যে দধি ভাণ্ডটা এইভাবে ভেঙে দেওয়া হলো। তো তারপরে চলে আসলাম ঠাকুরের ভোগ নিয়ে। এইভাবেই আমাদের মাটির ভারে সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তারপরে এই যে এখানে 5 রকম ভাজা, পোলাও, ডাল, লুচি, সুজি দিয়ে করা হয়। আর এরপরে আমরা সবাই মিলে বাড়ির লোকরা খেতে বসে গেছিলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট